করে। আপনাদের সিরাজগঞ্জ জেলায় একজন যুবক ছিল গত 3 বছর আগে, এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এই সিরাজগঞ্জ সদরের মধ্যে বাড়ি। ওই যুবকটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা বড় অফিস কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা স্যালারি যার, বেতন যার। আমাকে একদিন রাত গভীরে টেলিফোন করে আমার জানায় দেয়, হুজুর আমার কপাল বুঝিয়ে তো খারাপ, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার কেউ নাই গো হুজুর। আমি বললাম, আপনার মা বাবা নাই, কি করেন আপনি? বলে, আমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে অফিসের কাজ করি গো হুজুর, আমার মা বাবা কেউ নাই। বলে, মা বাবা হারাইছেন? কেমনে হারাইছেন বলেন? অফিস কর্মকর্তা চোখের পানি ফেলে আমার দরবারে বলে, হুজুর আমার ছোটবেলায় আমি আমার বাবারে হারাইছি, আমার বাবার আদর আমি পাই নাই। আমার মায় অন্যের বাড়ি কাজ করে 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 আমার সিরাজগঞ্জে কলেজের মধ্যে পড়াইতো। আমার মায় অন্যের বাড়িতে কাজ করিয়া এত কষ্ট করে করে আমার টাকা আইনা দিত, আমার সুন্দর করে পড়াইত। আমি কলেজে যেতাম, প্রতিদিন সকালবেলা আমার মায়ের কপালের মধ্যে চুমু দিতাম, আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আগায় যেতাম। এরপরে কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি আসলাম, আমার মায়ের দেখলে আমার মনটা পরিপূর্ণ ভরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমু দেয়, আমিও আমার মায়ের কপালের মধ্যে চুমু দেই। কিন্তু হুজুর গো, একদিন কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি কলেজ ছুটি হওয়ার পরে আমার বাড়ি আসলাম, আমি আইসা দেখি আমার বাড়ির ঘরের দরওয়াজা তালা মারা। আমার কপাল খারাপ, আমার ঘরে তালা মারা কেন? আমার মা কোথায় গেল? দেখবেন দুনিয়াতে যার বাবা নাই তার মাই তো তার বাবা। তখন মায়ের কাছে সব আবদারগুলো এক এক করে জানায়। ওই অফিস কর্মকর্তা বলে, হুজুর আমার মা বাবা তো আগেই নাই, এখন হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার পরে দরওয়াজা তালা মারা দেখলাম। আমার মনে হলো আমার মায় মনে হয় কোথায় যেন চইলা গেল, আমার সাইরা ফালায় কোথায় যেন চলে গেল। আমি পাশের বাড়ির আমার চাচির দরবারে যাই, আর চাচির কাছে গিয়া বলে, ও চাচি আম্মা, আমার মায় কই? আমার মায়, আমি আসার পরে দরওয়াজার মধ্যে দেখি তালা মারা। আমার মায়ের ব্যাপারে একটু জানায়া দাও, আমার মায়ের ব্যাপারে বলো। ওই চাচি আম্মা এটা শোনার পরে চাচি আম্মাও চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আমি চাচি আম্মারে কই, ও চাচি আম্মা তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? তোরে কেমনে বলি রে, কারণ তোর দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে তুই বাবা হারাইলা, তোর মা একটু আগে স্ট্রোক করলো, ধরাধরি কইরা প্রতিবেশীরা নিয়ে ওই সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে ভর্তি করা হলো, তাকে ওই জায়গার মধ্যে নেওয়া হয়েছে। সন্তানরা যাও যাও, তোমার মাকে হয়তো জীবনের শেষ দেখা তোমার দেখা লাগবে। অফিস কর্মকর্তা রাত গভীরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, হুজুরের পরে আমি দৌড়াইয়া মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙে পড়লো। আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, এই জগতে আমার কেউ রবে না, আমার কেউ থাকবে না। আমি দৌড়াইয়া যখন ওই মেডিকেলের দিকে রওয়ানা, আমার ডানে কে আমারে মারবে আমার খবর নাই, আমার বামে আমারে কে মারবে খবর নাই, অ্যাক্সিডেন্ট হবো কিনা এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার খবর নাই। আমি দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মধ্যে যাইয়া আমার মায়ের যেই কেবিনের মধ্যে শুয়ে আছে, আমি আমার মায়ের দেখার জন্য গেলাম। আমি যা দেখি আমার মায়ে মুখ দিয়ে খালি একটু কথা বলতে পারে, আমার মায়ের হাতও নড়ে না, আমার মায়ের পাও নড়ে না, আমার মা একটু জবান দিয়া কথা বলতে পারে। আমি আমার মায়ের ধরলাম, মায়ের হাতের মধ্যে ধইরা বলি, ও মা আমার, আমি সন্তান তো তুমি জানো, আমার বাবা দুনিয়ায় নাই, আমি দুনিয়াতে ছোটবেলায় বাবা হারাইছি, আমি বাবা হারাইয়া মা গো বড় এতিম হয়ে গেছি। মা তুমি আমার বাবা, মা তুমি আমার মা, তুমি যদি আমার সাইরা চইলা যাও, আমি কারে মা বইলা ডাকবো, আমি কারে মা বইলা ডাকবো? মায়ের কাছে যাইয়া হুজুর আমি বারবার হাত থেকে ধই না, মাকে আবদার জানাই, ও মা আমার, আমারে সাইরা তুমি কোথাও যাইও না, বরং আমারে সুন্দর করে তুমি আদর যত্ন করে আমারে বড় করে দাও। ও মা গো, তোমার ছেলে ভার্সিটির মধ্যে পইরা বড় অফিস কর্মকর্তা হবে, এরপরে তোমার আর কাজও করা লাগবে না। ও মা আমার, আমি বড় বড় ভালো জায়গার মধ্যে তোমারে নিয়ে যাব, বড়
দামি খাবার তোমারে খাওয়াইব। আমি মায়ের বারবার আবদার জানাই, আমার মা ঠোঁটটা নাড়ায় আমারে বলে, সন্তান রে আমি তোর পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমারে বিদায় দাও। সন্তান রে আমি মা হইয়া তোর জন্য আমি মাওলার দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোরে দুধে ভাতে খাওয়াবে, আল্লাহ তোরে বড় সম্মানী বানায়া দিবি, আল্লাহ তোরে বড় দামি বানায়া দিবি। বিশ্বাস করবেন কিনা জানি না রে বাবা, ওই অফিস কর্মকর্তা চোখের পানি ফালায়া আমি হুজুরের দরবারে আবদার জানাই, হুজুর গো এখন আমার কপাল খারাপ, এই জগতে আমার মারও আমি ওই জায়গায় হারায়া ফেললাম, আমার বাবারও আমি হারায়া ফেললাম, এখন ঢাকায় আমার বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমার বাড়ি, সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে আমার বাড়ি। আমি এত টাকার মালিক, আমি এত বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম, কিন্তু একটাই নয়, আমার বাড়ি যাওয়ার পরে আমার মা নাই, আমার বাবা নাই।